আলোচনায় হামের প্রকোপ নিয়ে সবশেষ তথ্যটি জেনে নেব। উত্তরবঙ্গের জেলার নওগাঁর খবর জানাবেন হারুন রশিদ চৌধুরী। হারুন, আপনি হাসপাতালের মধ্যেই রয়েছেন। আমরা বেশ কয়েকদিন ধরে উদ্বেগজনক হারে শিশু মৃত্যুর খবর পাচ্ছি। নওগাঁর সার্বিক পরিস্থিতিটি জানাবেন। গতকালকে থেকে জানাচ্ছিলাম যে 41 জন শিশুর আসলে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। সেই নমুনার যে ফলাফল এখন পর্যন্ত আসেনি। মোটা দাগে বলা যায় যে 9 জন আক্রান্ত, সেই এর মধ্যে 3 জনের অবস্থা যেহেতু খানিকটা জটিল, যার কারণেই তাদেরকে নওগাঁ জেনারেল হাসপাতাল, অর্থাৎ যেখান থেকে আমরা সরাসরি কথা বলছি, এইখানে রেখে তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা বেশ খানিকটা ভালো, 2-1 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। পাশাপাশি 4টি জায়গাকে, 4টি উপজেলার 4টি গ্রামকে আসলে মূলত আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলো সবচেয়ে বেশি সংক্রমণ স্থান বলা হচ্ছে নওগাঁ সদরের 5 নম্বর ওয়ার্ড, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন, পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন এবং নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন। এবং এখানকার সিভিল সার্জন তিনি যেটি বলছেন যে এই 4টি ইউনিয়নের যেই বাড়িগুলোতে আসলে মূলত আক্রান্ত শিশু আছে, সেই বাড়ি থেকে আশপাশের যে 40 বাড়ি আছে, সেই বাড়িগুলোর যারা শিশু আছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবং কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে একটি শিশুর শরীরে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি খানিকটা বৃদ্ধি পায়, যার কারণে এই হামের যে ভাইরাস সেটি তাদেরকে হয়তো বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যার কারণেই তাদেরকে আসলে এই ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে। পাশাপাশি নওগাঁ আসলে অনেক বড় একটি জেলা, 11 উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে ঢেলে সাজানো হয়েছে, হামের জন্য প্রস্তুত রাখা হয়েছে, আলাদা আইসোলেশন ইউনিট করা হয়েছে। আমরা নওগাঁ জেনারেল হাসপাতাল যেমন দেখলাম যে 8টি আসন বিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট করা হয়েছে, যদিও সেটি অপ্রতুল। আপনি দেখতে পাচ্ছেন যে একদমই মেঝেতে গাদাগাদি করে সব ধরনের রোগের যে বাচ্চারা আসছে, যারা বমি নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, সবাইকে আসলে মূলত এইখানে রাখা হচ্ছে। তো সেই জায়গা থেকে যারা অভিভাবক আছেন তারা আসলে বলেছেন যে যাতে করে আলাদাভাবে চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসা সেবাটা যাতে ভালো মানের হয় সেই দিক নিশ্চিত করতে বলেছেন। জি, হারুন রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে নেত্রকোনা থেকে আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ যুক্ত হয়েছেন। নেত্রকোনার চিত্রটি জানাবেন আকাশ। তানভীর, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে 250 শয্যা আধুনিক সদর হাসপাতাল। এখানে এই হামের যে সংক্রমণ সেটি ঠেকাতে কিন্তু এই হাসপাতাল কর্তৃপক্ষ 10 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড তারা খুলেছে এবং এই গত 3 দিনে নেত্রকোনায় 12 জন রোগী শনাক্ত হয়েছে এবং তার মধ্যে 6 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কিন্তু আজকে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে তাদেরকে রেফার করা হয়েছে। তার মধ্যে 2 জন রোগী পলাতক রয়েছে এবং বাকি জন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো তানভীর, আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনারা দেখবেন যে রোগী এবং রোগীর স্বজনরা তারা কিন্তু তাদের যে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যেটি তারা বলছেন যে আসলে এখানে যে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু আসলে কোনো ধরনের ঔষধ সরবরাহ করা হচ্ছে না এবং যে কারণে কিন্তু ওষুধ না পেয়ে কিন্তু রোগীর স্বজনরা অনেকেই খুব জানিয়েছেন যে সরকারি হাসপাতালে এই ধরনের একটি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের ওষুধ সহযোগিতা তারা পাচ্ছেন না, তারা বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে এবং তারা সরকারের কাছে দাবিও জানিয়েছেন যে দ্রুত এইখানে ওষুধ সরবরাহ করে আসলে সরবরাহ করার ব্যবস্থা করা দরকার। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এইখানে যে নানা সংকটের কথা, তারা জনবল সংকটের কথাও কিন্তু বলেছেন। তবে আমরা এখানে আসলে এসে যেটি দেখতে পেয়েছি, আসলে রোগীদের মধ্যে একটি দুর্ভোগের চিত্র কিন্তু এখানে দেখা গেছে। তানভীর, আকাশ, আমরাও চাই যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে আনুক এবং খুব দ্রুত এই বিষয়ে আসলে তারা ব্যবস্থা গ্রহণ করুক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।